নিজের জ্ঞানবশত কোনো খারাপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কি বলো তো, কয়লাকে যতই গরম করো না কেন তাতে হাত দিলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল যেই হবে সে তোমার হাতে কাত কালি লাগিয়ে দেবে। কি বন্ধুরা, তাই তো? তো চলো, এই যে মাছটা, এই মাছটা কি তোমরা চেনো? যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আজ এই মাছের একটা ছোট্ট সহজ রেসিপি বানাবো। এই যে প্রথমে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিলাম, আর কিছুটা বেগুন ছিল 3-4 দিনের, সেগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবো, তাই একটু পেঁয়াজ বেশি করে দিলাম, সাথে দিয়ে দিলাম আদা ফালি টমেটো। আর যেগুলো বেসিক মশলা হয়, ধনিয়া, জিরা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, আর দিয়ে দেব লবণ। এরপরে মিক্সিতে আদা, রসুন আর সরিষা আর কাঁচা জিরে ভালোভাবে বেটে নিতে হবে। আমি এখানে হাত বাটাই বেটে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা যতটা বেশি দেবে ততটা কিন্তু টেস্টি হবে। যাই হোক, এখানে কিছুটা আমি দিয়ে দিলাম, দিয়ে সবগুলো উপকরণ একটু 1 থেকে 2 মিনিটের মতো হাতে কষলাবো। এটা একটু সময় ধরে করতে হবে, কিন্তু বেশ মাখো মাখো হয়ে আসবে যখন, তখন কিন্তু এবার মাছগুলো দিয়ে নেওয়ার পালা। তো মাছগুলো আমার ফ্রিজে ছিল, সেগুলোকে বার করে ধুয়ে ভালো করে রেখেছি বরফ ছাড়িয়ে। যাই হোক, এই কষলানো শেষ হয়ে গেছে, এবার মাছ দেব। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। আর যদি রেসিপি ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে পাশে থাকবে। আর কোন স্টেট বা কোন দেশ থেকে দেখছো সেটা জানিও কমেন্টে, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। যাই হোক, এই যে দেখছো মাছগুলো, এই মাছগুলোর আবারও বলছি, নাম জানলে অবশ্যই বলো। আমাদের দিকে এই মাছগুলোকে বলা হয় আম করাটে মাছ। ঠিক আছে, তোমাদের আঞ্চলিক ভাষায় এই মাছের কী নাম সেটা মানে আমাকে জানিও। আর এই মাছ আর কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানিও। যাই হোক, এবারে আমি বাটায় বেটেছিলাম, সামান্য জল দিয়ে বাটাটা ধুয়ে নিয়েছি, আর সেই সামান্য জল এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এক্সট্রা কোনো বেশি করে জল দেওয়ার দরকার নেই। ভালোভাবে একটু হাতে ঝাঁকিয়ে নিলাম, মাছগুলো যাতে নিচের পজিশনে চলে যায় আর কি। ঠিক আছে, এবার একটা ঢাকা দিয়ে এখানে 5 থেকে 10 মিনিটের মতো আমি রান্না করব। বেশিক্ষণ সময় লাগে না, যে এসে হয়ে যায়। এই যে 10 মিনিট পরে ফিরে এলাম। এবার কি করব, তলাতে যাতে না লাগে সেটা একটা খুন্তি বা চামচের সাহায্যে তলাটা নাড়িয়ে দেব। দিয়ে এখানে আরও 5 মিনিট কিন্তু রান্না করব। ঠিক আছে, এই যে আরও 5 মিনিট রান্না করব। এবার কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করছি, ঠিকঠাকভাবে ঝোলটা যাতে কমে আসে। একটু চচ্চড়ি যারা চাও তো এইভাবে মানে একটু বেশিক্ষণ রেখে চচ্চড়ি করে নিতে পারো, আর যারা হালকা ঝোলে খেতে চাও এভাবে নিতে পারো। মানে গা মাখো মাখো ঝোল বেশ সুন্দর লাগে। আমার তো এই মাছটা খুব ভালো। যদি ভালো লাগে ভিডিও, আবারও বলছি লাইক দিয়ে সবাই পাশে থাকবে। থ্যাংক ইউ এতক্ষণ আমাকে